শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও আজ অনেকটাই ভালো আছি। তো মেডিসিন নিয়েছি, সেজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। আর তোমাদের ভালোবাসা, তার জন্য তো আরও বেশি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। এদিকে দেখো সকালে রান্নাবান্না চলছে। তো সব কিছু কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি। এই যে মশলা করে নিয়েছি, আর এই গোটা আলু সিদ্ধ করেছি। ইলিশ মাছের মাথা ছিল, সেটা দিয়ে হবে। আর এখানটায় রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে। তো সকাল সকাল আগে সবাই মিলে একটু চা খেয়েছি। মা চলে গেছে স্কুলে, মার তো মর্নিং স্কুল। তো দেখো তারপরে আমি চা করেছিলাম, বাবু, আমি, তোমাদের দাদাভাই সবাই খেয়েছি। খেয়ে এখন রান্নার সব কিছু জোগাড়জান্তি করে সকালে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে বোন এসেছিলো, বোনের সাথে কথা বলছিলাম, রান্না করছিলাম। আর বোন গুলুকে নিয়ে এসেছে এই যে সাথে করে। আর তারপরে গুলুকে একটু কোলে নিয়ে আদর করে নিলাম। আর ছেলে এখানে পড়তে বসেছে। আজকে যেহেতু ওর টিউশন নেই, আজকে পড়া ছুটি আছে, সেই জন্য বাড়িতে পড়তে বসেছে। আর গুলুকে নিয়ে এখানটায় আদর করছিলাম, যে বলছিলাম যে সবাইকে বলো আমার সামনে অন্নপ্রাশন, তোমরা সবাই আসবে, এরকম নিয়ে গুলুকে নিয়ে আদর করছিলাম। তো অন্নপ্রাশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেরকম পারবো সবটাই দেখানোর চেষ্টা করব তোমাদের। আর দেখো সকাল সকাল রান্না টান্না সব কমপ্লিট করে ছেলেকে স্নান করে খাইয়ে দিয়েছি। ছেলে যাচ্ছে স্কুলে। তো দুদিন তো ছুটি ছিল, স্কুল কামাইও গিয়েছে। তো আজকে শনিবার বলে আজকে হাফ স্কুল। বললাম যাও, আজকে হাফ স্কুল বলে আর কামাই করতে হবে না। তো সামনের সপ্তাহ থেকে আবার ড্রয়িং, আজকে ড্রয়িং ছুটি আছে, সেই জন্য আমি বললাম যাও স্কুলে চলে যাও। তো তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, একদম ওকে ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে ও দোকানে চলে যাবে প্রত্যেক দিনের মতো। আর তারপরে আমি ছেলে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো ও সকাল সকাল এত তাড়াতাড়ি থাকে, তো সেই জন্য না আমি খেতে গেলে ওকে খাওয়াতে হয়, দেরি হয়ে যায়। আর যেহেতু ও ছোটো, ও তো একা একা খেতে পারে না, খেতে পারে না সেটা না, কিন্তু ওই খেতে প্রচুর টাইম লাগাবে। আর যদি খাইয়ে দিই তাহলে ভাতগুলো সব গুঁড়িয়ে খাবে, আর তাহলে আমি একটু মানে শান্তি পাই যে না পেট ভরে ভাত খেয়েছে। তো দেখো তারপরে ছেলে তো খাইয়ে দেয়ে চলে গেছে স্কুলে। আর আমিও তারপরে খেয়ে নিয়েছি, জামা কাপড় মেলে দিয়ে আসলাম। তো জামা কাপড়গুলো মেলতে গেলে দেরি হয়ে যাবে, সেই জন্য আমি পরে গিয়েছিলাম, স্কুল চলে গেল তারপরে। তো দেখো তারপরে আর মা বাসনগুলো ধুয়ে দিয়েছিল, বললো তোকে আর জলে হাত দিতে হবে না, আমি এই দুদিন বাসনগুলো ধুয়ে দিচ্ছি। আর এখানে দেখো গ্যাসটা মুছে একদম এখানে গ্যাসের আঁখাগুলো সেটিং করে রেখে দিলাম। আর ওই ঝুড়িটা ওখানেই থাকে, টুকটাক জিনিসপত্র ধুলে ওখানটায় ধুয়ে রাখি। আর বাসনগুলো সব গুছিয়ে রাখলাম। আর এদিকে দেখো প্রেশার কুকার ছিল, সেগুলো সব মিটকেসে তুলে রাখলাম। আর আমি তো এদিকে যখন জামা কাপড় মেলতে গিয়েছিলাম একেবারে সিঁড়িটা ঝাঁট দিয়ে এসেছি। তো সেই নোংরাগুলো দেখো এখানে বাথিয়ে আছে। তো ভাবলাম সামনে যেহেতু বললাম অনুষ্ঠান, তো আর একটা দিনই বাকি আছে, সেই জন্য একটু ঝাঁট দিয়ে নিলাম। আর মানুষজন ধরো যতই ছোট করেই হোক না কেন, মানুষজন আসলে না দেখবে একটু কেমন লাগে না, ঘরবাড়ি একটু পরিষ্কার করে না রাখলে। আর মা দেখো স্নান করতে গিয়েছিল, মা স্নান করে চলে এসেছে। আর আমি এদিকে একটু এই ওয়ার্ড্রপটা গুছিয়ে নিচ্ছি। আর জিনিসপত্র না যেখানকার জিনিস সেখানে যদি না থাকে, কাজের সময় দেখবে খুঁজে পাওয়া যায় না। সেই জন্য আমি একটু গুছিয়ে রাখতে পছন্দ করি, যেহেতু যখন দরকার হয় তখন তাহলে খুঁজে পাওয়া যায়। আর যেখানে যে জিনিসটা রাখি সেটা যদি না রাখি, দেখবে খুঁজেই পাওয়া যায় না, এরকমই মনে হয় যখন তাড়াতাড়ি থাকে। তো এই ঘরটাতে যেহেতু রান্না হয়, সাইডে গ্যাস আছে, তো সেই জন্য না তেল চিটে একটা নোংরা হয়ে যায়। সেই জন্য মাঝে মাঝেই আমি মুছিয়ে রাখি এই ঘরটা, একটু ভালো করে মুছে রাখি। আর ইন্ডাকশানটা যেহেতু রাখার জায়গা নেই, সেই জন্য এই ওয়ার্ড্রপটা মানে এই মিটকেসটার উপরে রেখে দিই। আর এই যে মাইক্রো ওভেনের এই দিকটা না একটু নোংরা হয়েছে। আর ছেলে কি বলো তো, এটা ওটা যা কিছু পায় না কাগজপত্র সব রেখে দেয়, বাচ্চা ছেলে তো। আর এদিকে দেখো নিমন্ত্রণর কতগুলো কার্ড এসেছে, সেসব কার্ড মার্ড আজকে সব ফেলে দেবো। তো সেগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এই জায়গাটায় মাইক্রো ওভেনটা আর মিক্সিটা রেখে দিই এই ওয়ার্ড্রপের ওপর।
আর ফ্রিজের ওপরে সেরকম কিছু রাখি না। ওই ছেলে একটা হাতের কাজ বানিয়েছিল, ওই যে যখন 3তে পড়তো তখন, তো সেটাই না আবার স্কুল থেকে ফেরত দিয়ে দিয়েছে। তো সেই জন্য সেটা রেখে দিয়েছি। তো আমার আগের চ্যানেলে সেসব ভিডিওগুলো সব দেওয়া আছে। তো এই যে এটাই রেখে দিয়েছি আমি। তাই এগুলো একটু ধুলো পড়ে, তাও মুছে রেখে দিলাম। থাক, যতদিন নোংরা না হয় ততদিন রেখে দিই ঘরে সাজিয়ে। ছেলে যেহেতু বানিয়েছে সেই জন্য। আর দেখো এখানে মার সাথে কথা বলছিলাম আমি, তো কিছু একটা গল্প করছিলাম আর কাজ করছিলাম। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না পেলে কখনো এগিয়ে যেতে পারবো না। আমার আগের চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার ছিল আমার, জানো তো, তোমরা চাইলে দেখে আসতে পারো। কিন্তু অনেক ছিল আমার রিলেটিভের মধ্যে, বন্ধুবান্ধবের মধ্যে। কিন্তু সব থেকে কি জানো তো, আমি চাই কেউ কারোর সাথে শেয়ার না করে আমার ভিডিওটা সবাই দেখুক। আমি সেরকমই চাই। যেহেতু আমি যাদেরই দিই না কেন, নিজেদের মধ্যে কেউ কোনো দিনও ভিডিও দেখতে চায় না, সে যেই হোক না কেন। আমার বন্ধু বান্ধবী অনেকের মধ্যে দিয়েছিলাম ভিডিওর চ্যানেলটা, অনেককে বলেছিলাম, নিজেদের মধ্যেও আছে। কিন্তু সব মানুষ যে এক হয় তা না। তার মধ্যে আমার নিজের আত্মীয় স্বজনের মধ্যেও অনেকেই আছে যে হ্যাঁ আমার ভিডিওগুলো দেখে, ভালোবাসে, লাইক করে, কমেন্ট করে, সবই করে। কিন্তু আবার কয়েকজন আছে, তাদের ভুল ধারণা যে না, ভিডিও দেখলেই হয়তো আমি টাকা ইনকাম করে ফেললাম, এটাই ওদের ভুল ধারণা। এই ভুল ধারণার জন্য আমি এই নতুন চ্যানেলটা করেছি। আর ওই চ্যানেলটা আমার অনেক আগেকারই চ্যানেল। আর আমি এটা মায়ের থেকেই খুলেছি। যেহেতু জীবনে বড় হতে গেলে গুরুজনদের আশীর্বাদটা দরকার, অবশ্যই দরকার। সেটা না হলে কখনো জীবনে এগিয়ে যাওয়া যায় না। বড়দের আশীর্বাদ পেলে তবেই এগিয়ে যাওয়া যায়। তো অনেক কথাই বলে ফেললাম, তোমরা কিছু মনে করো না। এদিকে দেখো ঘরের কাজ করতে করতে ছেলে চলে এসেছিলো। আজকে যেহেতু শনিবার, হাফ স্কুল 1:30টায় ছুটি দিয়ে দিয়েছে। আর আমার জানো তো ওই বাইরের ঘড়ির ব্যাটারিটা ফুরিয়ে গেছে, তো শেষ হয়ে গেছে ওই ব্যাটারিটা, সেই জন্য না ঘড়ির টাইমটা আমি বুঝতে পারছি না। আর দেখো তো এই যে গোছানো হয়ে গেছে, কেমন হয়েছে গোছানোটা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো স্নান করে একদম চলে এসেছি। একটু রোদে দাঁড়িয়েছিলাম, যেহেতু চুলটা একটু ভেজা ভেজা ছিল, সেই জন্য ভাবলাম রোদে দাঁড়িয়ে চুলটা একটু শুকিয়ে নিই। আর তোমরা কেউ কিছু মনে করো না অবশ্যই, আমার খারাপ লাগা থেকে আমি তোমাদের কথাগুলো একটু শেয়ার করলাম। যেহেতু এটা আমার ফ্যামিলি, আমার সংসার, আমার এটাও একটা ফ্যামিলি, তোমরাও আমার একটা ফ্যামিলি, সেই জন্য একটু কষ্টের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলেছিলাম। তো দুপুরে দেখো একটু শুয়েছিলাম, আর এই যে ঘুম থেকে উঠেছি, বুঝতেই পারছো। গুলু এসেছে, বোন নিয়ে এসেছে, ওই যে আরেকটা বোন আছে, তো সবাই আছে। আর আমি না একটু দুপুরবেলায় তড়কার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর ঠান্ডা লেগেছে তো ভালো লাগছে না, সেই জন্য ভাবলাম একটু ঝাল ঝাল করে তড়কা বানাই। আর মা এদিকে আটা মেখে রুটি বানিয়েছিল। যেহেতু বললাম না, মায়ের মতো তো আর কেউ হয় না বলো, ওই জন্য মা কষ্ট হবে, সেই জন্য রুটিটা বানিয়ে ফেলেছে। আর সেই জন্য এই যে দুপুরবেলায় বললাম না যে তড়কার ডালটা ভিজিয়ে রেখেছি, অল্পই ছিল, তো সেইটুকুই ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করে নিয়েছি আর এখানটায় বাড়িতে বানাচ্ছি। আর আমার তো জানো তো কেনাটা ভালো লাগে, কিন্তু আমার ছেলে বাবুর আবার সব কিছুই বাড়িতে বানানোটা বেশি পছন্দ করে। একমাত্র বিরিয়ানিটাই কেনাটা একটু খায়। আর চাউমিন বলো, তারপরে তড়কা বলো, সব কিছু বাড়িতে বানিয়ে দিয়ে ও মানে ভালোবাসে সেটা খেতে। কিন্তু সবসময় তো আর বাড়িতে বানানোটা সম্ভব হয় না, যেহেতু আমি একটা কাজের সঙ্গে যুক্ত আছি। তো দোকানে যেতে হয়, আসতে হয়, সেরকম টাইমও পাই না। আর নিজেরও একটু রেস্ট দরকার হয়, তাও চেষ্টা করি বানানোর। আর আমি জানি বাবুর এই অভ্যাসটা খুবই ভালো, যে বাড়ির রান্না খাওয়া ভালো, এটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো। কিন্তু ওই যে টাইম মতো হয় না বলে একটু সমস্যা হয়। তো দেখো এই যে তরকারিটা একটু গরম মশলা দিলাম, শাহি গরম মশলা দিলে একটু টেস্টটা ভালো হয়। আর এদিকে দেখো তরকাটা রেডি হয়ে গেছে। তো ডিমটা ভেজে রেখেছিলাম, তো ডিম দিয়েই বানিয়েছি। আর এইদিকে দেখো তরকাটা খুব সুন্দর হয়ে গেছে, এরকম একটু মাখা মাখা তরকা, ঝাল ঝাল, খুব ভালো লাগে। তারপরে দেখো এই যে ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছিলাম,
যেহেতু আজ বাড়িতেই আছি অনেক টাইমই, তো সেই জন্য তাড়াতাড়ি বসে পড়েছি ছেলেকে পড়াতে। তো ছেলে পড়ছিল, তারপরে বলল যে তাহলে তরকাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, মা বলল যে তাহলে একটু রুটি দিয়ে খেয়ে নে। তো দেখো আমি নিয়ে এসেছি, ছেলেকে একটু প্রথমে খাইয়ে দিলাম। তো ছেলে তো খুব খুশি। একটু ঝাল ঝাল হয়েছিল, তো ঠান্ডা লেগেছে বলে একটু ঝাল ঝাল করেছিলাম। আর ছেলের দেখো রিয়াকশানটা কেমন দিচ্ছে, আমার চেয়ে একটু বেশি বেশি করে ফেলছিস, বলে না খুব ভালো লাগছে। কিন্তু ও সত্যি বাড়ির খাবারটা খুব পছন্দ করে, বাড়িতে বানানোটা। তো আমার এই চ্যানেলে তোমরা নতুন নতুন সব ফ্রেন্ড যারা যে যেখান থেকে দেখছো, অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। আর আমার আগের আগের চ্যানেলে সব রকম ভিডিও ছিল, আমার ফ্যামিলি, কোথায় বাড়ি কী সব কিছু ছিল, কিন্তু এটাতেও নতুন নতুন ফ্রেন্ড, এটাতেও সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। একটু টাইম দাও, অবশ্যই সব কিছু শেয়ার করব। তো দেখো এদিকে জামা কাপড়গুলো যে সকালে কেচেছিলাম সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আর আজকে অনেক দিন পর ঘুমিয়েছিলাম, তো যেহেতু দোকানে যাইনি, নিজের একটু রেস্ট দিচ্ছিলাম, আজকে একটু নিজেকেই টাইম দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার চ্যানেলটায় প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। তো টাটা।